টিয়ার বলে এক শ্রেণীর লোকের প্রতিক্রিয়া উলোবনে প্রতিক্রিয়া ছড়ানোর সুযোগ করে দিচ্ছেন, আর নিজেদের কাম যেটা সেটা তারা করে যাচ্ছে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাত উপরে উপরে মুখে মুখে যাই বলুক না কেন, পিয়ার সিয়ার ডিয়ার, ডিয়ার মানে হরিণের কথা বলছি না, বা প্রিয় অর্থেও ডিয়ার বলছি না, মানে অর্থাৎ একটা মানে আপনার কি বলে পদ্ধতি কেউ মনে করতে পারে, সেই জন্য আমি ব্যাখ্যাটা নিজে থেকে দিয়ে রাখলাম। মানে এটা আছে না, সময় টময় বলি না আমরা, একটা মানে প্রতিশব্দ এরকম আর কি, পিয়ার পিয়ার ডিয়ার এরকম একটা ব্যাপার। তো এগুলো আসলে জামাতের খুব মনের কথা না। বলবেন মনের কথা না, আপনি তার মনের কথা কেমনে জানলেন? আপনি কি তার মনে ঢুকেছেন? আমি তার মনে ঢুকতে হয় না। ডাক্তাররা কি হার্টের মধ্যে ঢুকিয়েই কি সব কিছু দেখে? একটা যে সেস্কোপ লাগায় কতবার ঢক 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 করে, কোন জায়গায় যে নামে, এগুলো বোঝা যায়। জামাত যেহেতু ঘরে ঘরে ঢুকছে, জিজ্ঞেস করছে এই বাড়িতে সদস্য কজন, নারী কয়জন, নর কয়জন, মানে নর মানে পুরুষের কথা বলছি আর কি, নর বলি দেওয়ার কথা বলি না, নর। তো নরনারীর খোঁজ নিচ্ছে, প্রাপ্তবয়স্কদের ভোটের কথা বলছে। সবাই কি ঢাকায় ভোটার, না নোয়াখালীতেও ভোটার? মানে আমার বাড়ি আবার নোয়াখালী, এটা বলে রাখি। তো এরকম নানাবিধ বিষয়গুলো জিজ্ঞেস করে। তো জিজ্ঞেস করার মধ্য দিয়ে এবং নানা জায়গায় 6, 7, 4, 5, 3 নানান ধরনের আসনের মধ্যে আবার মনে করেন এখলাস আলী, মোখলেসুর রহমান, এরকম নানান ধরনের নাম। আমি যেহেতু কারোর আবার পরোক্ষ ক্যানভাস হয়ে গেলে আবার কোনো আচরণবিধি লঙ্ঘন হয় কিনা, সেই জন্য আমি কতগুলো প্রতীকী নাম বললাম। তাদের ঢাকার বিভিন্ন আসনগুলোতে এরকম আপনার দেওয়া আছে, কি বলে আপনার মানে প্রার্থী দেওয়া আছে, তাদের ব্যানার আছে, ফেস্টুন আছে, ঘরে ঘরে যাচ্ছেন। তো যদি পিয়ার হয় তাহলে তো এখলাস সাহেবের বা মোখলেস সাহেবের তো বাড়িতে বাড়িতে যাওয়ার দরকার পড়ে না, নাকি দরকার পড়ে? বোরকা পরে নারীদেরও তো বাড়িতে বাড়িতে যে আম্মা খালাম্মা। এমন হতে পারে না যে পিয়ার পদ্ধতি গ্রহণ করা হবে জেনেই তারা এটা যাচ্ছে? বলছেন না, তারা তো এখলাস মোখলেসের জন্য ওই 6 নম্বর আসন, 7 নম্বর আসন, 9 নম্বর আসন, 11 নম্বর আসন এই সমস্ত নিয়ে যাচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে যেহেতু তারা ব্যক্তিকেও রিপ্রেজেন্ট করছে, ব্যক্তির জন্য অ্যাডভোকেসি করছে, এবং বলছে যে আমাদের এই আসনে কিন্তু মুখলেস ভাই, মনে রাখবেন মুখলেস ভাই একজন ভালো মানুষ, উনি একজন ডাক্তার, উনি খুবই সদয় মানুষ, ইত্যাদি ইত্যাদি। ওনার কোনো বালু তোলা বা মাদক করা, কোনো ঘুষঘাস খাওয়া, মানে আলগা মানুষের উপর জুলুম করে, এই ধরনের কোনো ট্র্যাক রেকর্ড নেই। আমাদের মুখলেস ভাই অনেক ভালো। ঘুষ খাওয়াটা বুঝলাম, ঘাস খাওয়াটা কি? হ্যাঁ, ঘুষ খাওয়াটা ওই যে একটা মানে ওই যে আপনার টিয়ার ডিয়ার যেরকম ওরকম আর কি। আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু খাওয়ার জন্য ভাবতেই পারেন, এটা ঠিক, ঘুষ ঘাসের কথা বলছিলেন, কিন্তু একই ঠুসঠাসের মতো আর কি। আচ্ছা, ঠুসঠাসের মতো। কিন্তু আপনি বলছেন যে তাদের প্রস্তুতি দেখে বোঝা যায় যে তারা নির্বাচনে যাবে না, এটা অ্যাবসলিউটলি। তাদের প্রচলিত পদ্ধতিতে, সংবিধানে যে পদ্ধতি উল্লেখ করা আছে সেই পদ্ধতিতে ইলেকশন করার জন্য যাবতীয় প্রস্তুতি তারা সবার আগে মাঠে নেমেছে। তারা 300 আসন মনোনয়ন ফাইনাল করেছে, তাদের প্রার্থীরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, কে কোন বাড়িতে কয়টা ভোটার আছে সেগুলো কাউন্ট করছেন। অর্থাৎ ফুলিং আদার পার্টিজ। পিয়ার টিয়ার বলে এক শ্রেণীর লোকের প্রতিক্রিয়া উলোবনে প্রতিক্রিয়া ছড়ানোর সুযোগ করে দিচ্ছেন, আর নিজেদের কাম যেটা সেটা তারা করে যাচ্ছে। তাহলে এই ঘটনার মধ্যে they are playing very smart